হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের পর্বে শেয়ার করছি ভীষণ মজার চিকেন মোমো তৈরি করার একটি সহজ রেসিপি। শীতের সকাল বা বিকালের নাস্তায় এই চিকেন মোমো হতে পারে খুবই হেলদি আর মজাদার একটি নাস্তা। আর এই রেসিপিতে মোমোর পুর থেকে শুরু করে ডিপিং সস আর পুরো মোমো তৈরির রেসিপিটি শেয়ার করছি। তো প্রথমে মোমোর জন্য ময়দার ডো তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর নিলাম 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার বা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে মোমোটা অনেক বেশি সফট হয়। তো এখন একদম নর্মাল পানি দিয়ে নেড়েচেড়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত ধরনের ডো তৈরি করতে হবে। বেশি নরম ডো হয়ে গেলে কিন্তু এই মোমোর ভাঁজটা দেওয়া কঠিন হয়ে যাবে। তো সুন্দরভাবে রুটি পরোটার মতো একটি ডো তৈরি করে নিয়েছি। তো এই ডোটা আমি এখন রেস্টে রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে আমি মোমোর জন্য পুর তৈরি করে নিব। তো এখন আমি এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আর এখন একটি কড়াইতে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো রসুনটা হালকা ভাজা হয়ে আসলে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আবারও হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। আমি মুরগির বুকের মাংস ব্লেন্ডারে কিমা করে নিয়েছি, চাইলে আপনারা ছুরির সাহায্যেও কিমা করে নিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সয়া সস দিয়ে আবারও ভালোভাবে আমি মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন আমি হাফ চা চামচ একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা এটা স্কিপ করতে পারেন। আর আমি 1 চা চামচ আম ময়দা দিয়ে দিয়েছি, যাতে এই পুরটার মধ্যে একটা আঠালো ভাব আসে। তো এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এখন এই রেস্টে রাখা ডোটা আমি নিয়ে ছোট ছোট করে বল করে নিচ্ছি। আপনারা চাইলে পুরো বড় সাইজের একটা রুটি বেলে তারপরে গ্লাস বা কাটারের সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে আমি এখানে ছোট ছোট করে লুচির মতো করে রুটি বেলে নিব। তো দেখতে পাচ্ছেন ছোট পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, এতে করে পুর ভরলে কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে। তো মাঝখানে আমি একটুখানি পুর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। তারপরে আমি চারি সাইড থেকে লাগিয়ে 2 সাইড থেকে এভাবে করে এনে লাগিয়ে দিলাম। হয়ে গেল একটা সহজ মোমোর শেপ। আপনারা আপনাদের পছন্দ মতো মোমোর শেপ দিয়ে দিতে পারেন, তবে এই শেপটা আমার কাছে সহজ লাগে তাই আমি এই শেপটাই দিয়েছি। তো একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। তো একটি ফ্রাই প্যানে আমি মোমোগুলো
বসিয়ে দিয়েছি আর তারপরে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে মোমোগুলো সেদ্ধ করে নিব। আপনারা চাইলে স্টিমারে বা ঝাঁঝরিতে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তবে আমার স্টিমার নাই, তাই আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এভাবে করে ৮ থেকে ১০ মিনিট রাখলেই কিন্তু মোমোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার মোমোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ওপর থেকে আমি কিছু ভাজা রসুন ছড়িয়ে দিচ্ছি। আমি কিছু রসুন কুচি করে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম। এটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল। আর এখানে একটি ছোট বাটিতে আমি কিছু কাঁচা রসুন আর কিছু চিলি ফ্লেক্স নিয়েছি। আর গরম সয়াবিন তেল আমি দিয়ে দিলাম এখন এটার মধ্যে। দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। তারপরে চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এটাকে বলে চিলি অয়েল। এখন একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আর তারপরে এই চিলি অয়েলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু আমি টমেটো সস দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তো হয়ে গেল আমার মোমো ডিপিং সস। তো এই সসটা দিয়েই আমি মোমোটা সার্ভ করব। তো উপর থেকে আমি সসটা ছড়িয়ে দিচ্ছি। এই সসটা দিয়ে মোমোগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।